কনস্ট্যান্ট টুল দিয়ে কলাম টাইপ করা এবং রেক্ট্যাঙ্গেল ফ্রেম টুল দিয়ে ফ্রেমের মধ্যে টাইপ করা। তো আমরা ভিডিও স্ক্রিনে আপনারা দেখছেন কিভাবে কাজটুকু করা হচ্ছে। আপনার প্রতি অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই কাজটি ট্রাই করবেন করার জন্য। অবশ্যই আপনি এই ভিডিওটি দেখলে এই কাজটি করতে পারবেন। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পেজমেকারে কলাম টাইপ যে স্টাইলে করতে হবে, তো আপনি ম্যানুয়ালভাবে করতে পারবেন। ওটু আমরা ওয়ার্ডে যেভাবে করি, এটা হচ্ছে কলাম টাইপ অটোমেটিকলি আমরা সেট করে করি, আর এটা হচ্ছে ম্যানুয়ালভাবে আপনি নিজেই করবেন। কনস্ট্যান্ট টুল দিয়ে কলাম করা যাবে। এর আগে আমরা একটা হেডলাইন নিচ্ছি, টাইপ টুল দেওয়ার পর এখান থেকে আবার টাইপ সাইজ থেকে এখানে 12 ছিল, এটা আমরা এখানে 13 করছি। তো 13 করে এখানে একটি আমরা হেডলাইন দিচ্ছি, এটি মনে করেন একটি হেডলাইন রাইটিং। এরপর এন্টার দেওয়ার পরই এখানে কনস্ট্যান্ট টুল রয়েছে, এই টুলটিকে আমরা ডিভাইড করে দেব। এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা 2 কলামে করছি। 2 কলাম আমরা নিয়ে ফেললাম, মুভিং করে দিচ্ছি একটু। এরপর টাইপ টুল সিলেক্ট করতে হবে। এখানে টাইপ টুল করার পর আবার আমাদেরকে যেতে হবে টাইপ থেকে সাইজ থেকে এখান থেকে 24 নিয়ে আমরা ক্লিক করছি, আবার এন্টার। এভাবে করা যাবে। ফুল ফিল আপ আপনি করতে পারেন। এরপর আপনি মুভিং বাটন দিয়ে আসতে পারেন, এখানে সে স্পেসিং দিয়ে আবার আপনি করতে পারেন। এরপর আবার ডাউন দিয়ে আবার স্পেস। আর এটা আমি আপনাদেরকে যেটা দিচ্ছি, এটা হচ্ছে ম্যানুয়াল, অর্থাৎ আপনি নিজেই এটাকে মুভিং করে আনবেন, এনে আপনাকে কাজ করতে হবে, ওই জন্য এটা ম্যানুয়াল বলা হচ্ছে। আর যেটা অটোমেটিকলি দেওয়া আছে ওইটা আমরা যেটা ওয়ার্ডে করি, এটা হচ্ছে ওইটা অটোমেটিক এখান থেকে সেট করা আছে, আমরা সেট অনুযায়ী কাজ করছি। এরপর মনে করেন আপনি লাইনের 2 কলামে আপনার তথ্য শেষ, নতুন একটি হেডলাইন নিচ্ছেন, তো নতুন একটি হেড নিয়ে আবার করতে পারেন। আমি একটা সেন্টেন্স টাইপ করি, আমি এখানে করলাম দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, কথাটি আমি কমপ্লিট করলাম। তো এইভাবে আপনারা যে কোনো হেডলাইন নিতে পারেন এবং হেডলাইন নিয়ে এখানে 2 কলাম আমি যেভাবে করলাম ঠিক একই স্টাইলে আপনি 3টি কলামও করতে পারেন কনস্ট্যান্ট টুল দিয়ে। এখন আসুন, এখন আমরা যে কাজটি করব, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ফ্রেম। কন্ট্রোল ডিলিট, সম্পূর্ণ সিলেক্ট করার পর আমরা সিলেকশন অর্থাৎ পয়েন্টার টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করলাম। এরপর রয়েছে রেক্ট্যাঙ্গেল ফ্রেম টুল, ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেল ফ্রেম টুলে ঠিক একই স্টাইলে আমরা এখান থেকে আবার টাইপ টুল থেকে সাইজ থেকে যে কোনো একটি আমরা সাইজ নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এখানে যদি আবার টাইপ করি, এখানে আমি আদার্স টাইপগুলো নিচ্ছি, আপনারা যেন বুঝতে যেন সহজ হয়, ওই জন্য আমি আদার্স টাইপগুলো করছি। এখন দেখুন, আমি এখানে ফার্স্ট রাইটিং করেছি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এরপর আমি কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড টাইপ করি নাই, জাস্ট ফর কিবোর্ডে আমি ফিঙ্গারগুলো করেছি, টাইপগুলো করার পর ওয়ার্ডগুলো চলে আসলো। এখন দেখুন এখানে সিলেকশন করার পর এটা সিলেক্ট করেছি, অর্থাৎ পয়েন্টার টুল। তো পয়েন্টার টুলকে আমরা দিয়ে পয়েন্টার টুল সিলেক্ট করেছি। এরপর এখান থেকে কর্নার থেকে আমি ড্র্যাগ করে নিয়েছি, ড্র্যাগ করে আরও আমি কি করতে পারি, আমার যে রেক্ট্যাঙ্গেল ফ্রেমটি রয়েছে, রেক্ট্যাঙ্গেল ফ্রেমটি আরও আপনি সাইজটি বড় করতে পারবেন এবং এই কর্নার থেকে আবার ছোটো করতে পারবেন। ছোটো যদি করতে চাই, আমি চাচ্ছি এই টাইপগুলো আমার শো হবে না,
এই যে দ্য লেজি ডগ পর্যন্ত শো হবে, তখন এটাকে ড্রাগ করে নিয়ে আসতে হবে। তো ড্রাগ করে নিয়ে আসলে আপনি শুধু ওই যে লেজি ডগ পর্যন্ত দেখতে চাচ্ছেন, লেজি ডগ পর্যন্ত দেখবেন এই সেন্টেন্সটি। আদার্স সেন্টেন্স বা আদার্স কোনো রাইটিং শো হবে না, সম্পূর্ণ হাইড হয়ে যাবে। এভাবেও আপনি কাজটি করতে পারেন। আবার ড্রাগ করে দিলে আবার একই অবস্থায় চলে আসবে। আর আমাদের যে পেজ সাইজটি রয়েছে এটি 8 বোর্ড, এই পেজ সাইজটি আপনি পেজ সাইজের বাইরেও নিয়ে আসতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আপনি যখন প্রিন্ট আউট করবেন তখন আপনাকে মার্জিন করতে হবে, সাইজে নিয়ে আসতে হবে। এটা পরবর্তী ক্লাসে থাকবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।